ভাই, কত বছর পরে দেশে আসলেন, আবার বলছেন চলে যাবেন। আপনার ছুটি কি শেষ? না ভাই, আমার ছুটি শেষ না, আমি শেষ। আপনি শেষ মানে? আপনার কথা তো আমি কিছু বুঝলাম না। বুঝলি না ভাই, আমি তোরে বুঝোই বলতেছি। আচ্ছা, তুই যেন কোন দেশে যাচ্ছিস? কেন ভাই, আমি তো কাতারে আছি, আগামী মাসে আমার ফ্লাইট। আগামী মাসে তুই যখন ওই দূর প্রবাসে পাড়ি জমাবি, তখন থেকে তোর ভালো থাকার দিন শেষ ভাই। তখন তোর কাছে একটা দায়িত্ব এসে পড়বে, সেটা হচ্ছে সবাইকে ভালো রাখা। আর ওই প্রবাসে গিয়ে সবাইকে ভালো রাখতে গিয়ে তুই একদিন বুঝতে পারবি ভাই, সবার জন্য সবকিছু করতে গিয়ে প্রবাসে যাওয়ার পরে যখন দিনরাত পরিশ্রম করবি, পরিবারকে ভালো রাখার দায়িত্ব যখন তুই নিয়ে নিবি না ভাই, তোর ভালো রাখার দায়িত্ব কেউ নেবে না। বছরের পর বছর যখন তুই কষ্ট করে দেশে আসবি, তোর কাছে মনে হবে কি জানিস, তুই তোর বাড়ির আত্মীয়। সবার সব আবদার চাহিদা মেটানোর পরেও দেখবি তোর পরিবারের অনেকের চাহিদা এখনো পূরণ করতে বাকি আছে। কিন্তু প্রবাসে যাওয়ার পরে একজন মানুষ আর সুখে থাকতে পারে না ভাই। আরে ভাই, সবাই আমার কাছে জিজ্ঞেস করে আমার ছুটি কবে শেষ, সবাই আমার কাছে জিজ্ঞেস করে আমি মাসে কয় টাকা ইনকাম করি। কেউ জিজ্ঞেস করে না আমি কেমন আছি। পরিবার থেকে শুরু করে প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবার কাছে আমরা প্রবাসীরা সবার চাহিদা পূরণ করার মেশিন। তাই তোর একটা কথা কই ভাই, আমি আমার পরিবারকে দেখতে গিয়ে, পরিবারকে ভালো রাখতে গিয়ে এত বছর প্রবাস করেও আজকে আমি শূন্য। মাস শেষে যে বেতনটা পাইছি তার সবই পরিবারের দিচ্ছি, তারপরে পরিবারের কাছে ভালো হতে পারিনি ভাই। আরে কেউ একটা বার জানতেও চায় না আমি একটা মানুষ এত বছর প্রবাসে ছিলাম, আমার জীবনে কি আছে, আমি কি সঞ্চয় করলাম, এটা কেউ জানতে চায় না রে ভাই। তোর এই কথাগুলো কেন বলতেছি জানিস ভাই? কারণ তুইও কিছুদিন পরে প্রবাসী হয়ে যাবি। আমার যে ভাইদের জন্য আমি এত বছর এত কিছু করলাম, ওদের কোনো শখ আহ্লাদ পূরণ করতে আমি বাকি রাখিনি। আর আজকে আমার সে ভাইরা আমারে প্রশ্ন করে আমি বিদেশ থেকে কি করলাম। আমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। যাচ্ছিস ভাই, যাই করিস আর তাই করিস, এই স্বার্থপর পরিবারের কথা চিন্তা করে তোর নিজের জীবনটা ধ্বংস করিস না ভাই। তুই অন্তত তোর নিজের জন্য কিছু করিস। কেননা যখন তোর বয়স বেড়ে যাবে, যখন বেলা শেষ হয়ে যাবে, ওই প্রবাস থেকে যখন তুই দেশে আসবি না, যদি তোর ব্যাংক ব্যালেন্স না থাকে, তোর জায়গা সম্পত্তি না থাকে, তোর কোনো দাম তোর পরিবার দিবে না। তার সর্বপ্রথম বিদেশ যাওয়ার পরেই তোর নামে সবকিছু করবিস। এই আপন আপন করে যাদের জন্য করবি না, এই আপন জনই তোর একদিনকে ধুরচাই করে তাড়িয়ে দিবে। তোর এরা আপন হবে না ভাই। যতদিন তুই প্রবাসে থাকবি ততদিন তোর আপন থাকবে। থাক ভাই, তাহলে চলে গেলাম। প্রবাসী, একজন প্রবাসী হাসির আড়ালে লুকিয়ে রাখে হাজারো কান্না, হাজারো কষ্ট। প্রবাসীর জীবন অনেকটা মোমবাতির মতো, নিজে পুড়ে শেষ হয়ে যায় তবুও পরিবারকে আলোকিত করে। প্রবাসীরা টাকা পাঠায়, কিন্তু কেউ দেখে না সে টাকার পেছনে জমে থাকা ঘাম, কষ্ট আর একাকিত্বের গল্প। প্রবাসীরা এত কষ্ট করেও বাস্তব জীবনে পরিবারের কাছেই অবহেলিত। আল্লাহ তুমি ভালো রেখো সকল প্রবাসী ভাইদের।